আসসালামু আলাইকুম। মাত্র ৳২০০ য় কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন আপনার বিজনেসের জন্য, এটা নিয়েই আজকের ভিডিও। তো শুরুতেই বলি ভিডিওটা পুরোপুরি না দেখলে কিছুই বুঝবেন না। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য সর্বপ্রথমে চলে আসবেন geteliteshopbd.com। এখানে লিংকে চলে আসার পর আপনি এখানে হোম পেজে এখানে দেখতে পারবেন যে ল্যান্ডিং পেজ তৈরি করুন অথবা লগইন অর সাইন আপ আছে। এখানে ল্যান্ডিং পেজ তৈরি করুনে ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারফেস দিয়ে নিয়ে আসবে। তো অবশ্যই নতুন অবস্থায় কোনো অ্যাকাউন্ট থাকবে না। তো একটা অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া লাগবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার ভ্যালিড একটা ইমেইল দিবেন, হ্যাঁ? আপনার এখানে ফেক কোনো ইমেইল দিবেন না। কারণ ফেক ইমেইল দিলে এটা আপনার বিজনেসের জিনিস। ওটা ফেক কোনো ইমেইল দেওয়া যাবে না। ফেক ইমেইল দিলে পরবর্তীতে আপনি রিকভার করতে সমস্যা হবে। তো আমি একটা ডেমো পারপাসে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আপনাদেরকে এটা টেস্ট পারপাসে মানে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য যে আপনারা কিভাবে সেটআপ করবেন ওটার জন্য ভিডিওটা তৈরি করা। তো ওইখানে একটা ভ্যালিড একটা WhatsApp নাম্বার দেওয়ার চেষ্টা করবেন মাস্ট বি। দে আ সবাই তো WhatsApp ইউজ করেন। WhatsApp নাম্বারটা দিবেন। তো যেকোনো একটা WhatsApp নাম্বার দিয়ে দিচ্ছি আমি। তো ওটা দেওয়ার পর অবশ্যই ইমেল এবং পাসওয়ার্ডটা একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো এই জিনিসটা কিন্তু আপনারা ফোন দিয়েও করতে পারবেন। আমি পিসি থেকে দেখাচ্ছি যেন দেখতে আপনাদের একটু সুবিধা হয়। তো অ্যাকাউন্ট তৈরিকরণে ক্লিক করবেন। অ্যাকাউন্ট তৈরিকরণে ক্লিক করার পর ওটা অ্যাকাউন্ট পেন্ডিং এ চলে যাবে। হ্যাঁ? অ্যাকাউন্ট পেন্ডিং এ চলে যাবে। আপনার শপটি বর্তমানে রিভিউতে আছে। অ্যাডমিন এপ্রুভ করলে আপনি লগইন করতে পারবেন। তো যাই হোক আমি ওটা এপ্রুভ করে তারপর স্ক্রিনে আসতেছি। তো যাই হোক আবারও চলে আসলাম স্ক্রিনে। ওটা অলরেডি এপ্রুভ করা হয়ে গেছে। তো এখানে আপনারা এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন অথবা সমস্যার জন্য যোগাযোগ করুন। এখানে ক্লিক করলে সরাসরি WhatsApp এ নিয়ে যাবে। ওইখানে মেসেজ করতে পারবেন। আমাদেরকে মেসেজ করলে আমরা ওটা অ্যাক্টিভ করে দিব। আপনারা চাইলে যে ১ম এই যে টাকা পে করা লাগবে তা না। আপনারা চাইলে আগে ২-৩ দিন ইউজ করবেন। দেখবেন যদি ভালো লাগে তখন ওটা পে করবেন। তো আমি ওটা লগইন করে নিচ্ছি। যেটা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছিলাম। তো ওটা লগইন করে নিচ্ছি। লগইন। সরি ওটা রিভিউতে আছে। আচ্ছা ওটা আবারও এপ্রুভ করে দেওয়া হচ্ছে। যাই হোক এপ্রুভ করার পর আবারও চলে আসলাম লগইন ইন্টারফেসে। তো আপনারা এই যে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনে অথবা সমস্যার জন্য যোগাযোগ করুন। এখানে ক্লিক করলে সরাসরি WhatsApp এ নিয়ে যাবে। ওইখানে আমাদের সাথে যোগাযোগ করে ইয়ে কথা বলতে পারবেন এবং আপনারা অ্যাক্টিভেট করে নিতে পারবেন। ১ম এই যে টাকা দেওয়া লাগবে তা না। যদি আপনার পছন্দ হয় সবকিছু ভাল লাগে তখন পে করবেন। তো ওটা একটা রিলোড দিয়ে নিবেন। তো একটা রিলোড দিয়ে নিচ্ছি। তো এখানে আমার ওটা সেভ করে রাখছিলাম গুগলে। তো আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন অথবা আমি আবারও দেখাচ্ছি। এখানে ইমেইলটা এবং নিচে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নিবেন। লগইন করুন। উম তো যাই হোক অ্যাকাউন্ট এপ্রুভ করা হয়েছে। তো আবারও আমরা চলে আসলাম লগইন স্ক্রিনে। আমাদের অ্যাকাউন্টটা এপ্রুভ করা হয়ে গেছে। তো আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য যোগাযোগ করুন। এখানে ক্লিক করে WhatsApp এ যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলেই যে টাকা লাগবে তা না। আপনারা আগে চেক করতে পারবেন। সবকিছু ভালো লাগলে পেমেন্ট করবেন। তো এখানে শপের ইমেইলটা দিয়ে দিচ্ছি। ইমেইলটা দেওয়ার পর নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। লগইন করুন। লগইন করুনে ক্লিক করলে আপনার মনে করেন যে প্রায় 80% কমপ্লিট সব তৈরি করা বলতে গেলে। তো যাই হোক এখানে যদি ক্লিক করেন, এখানে এই যে আপনার শপে মানে সরি আগে লিঙ্কটা তৈরি করব।
তো এই লিঙ্কটা তৈরি করার জন্য মেইন সেটিংসে যাবেন। মেইন সেটিংসে গিয়ে এখানের মধ্যে আপনার ওটা দিয়ে দিবেন। এখানে স্লাক যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি যাই হোক আমার ডেমো পারপাসে আমি সব কিছু নাম রেডি করে রাখছি। তো নামটা দিয়ে দিচ্ছি। তো এখানে এই বক্সের মধ্যে নামটা দিয়ে দিবেন। নামটা দিয়ে দেওয়ার পর সেভ সেটিংস হ্যাঁ আপডেট করুন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের একবার রিলোড দিয়ে নেবেন। অনেক সময় একটু হতে সমস্যা হয়। এই যে একবার করে নেবেন। অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা হয়ে গেছে, অ্যাপ্রুভ করা হয়ে গেছে। তো আপনারা অ্যাপ্রুভ করাতে চাইলে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন সমস্যার জন্য তো যাই হোক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়ে গেছে, অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তো আপনারা যদি অ্যাক্টিভ করতে চান এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য সমস্যার জন্য যোগাযোগ করুন। এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি অ্যাকাউন্টটা লগইন দিয়ে নিচ্ছি। তো ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে এবং নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে লগইন করুনে ক্লিক করব। এই যে লগইন করুনে ক্লিক করার সাথে সাথে লগইন হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন মেইন সেটিংসে। মেইন সেটিংসে যাওয়ার পর এখানে যে দেখতে পারতেছেন ইউআরএল স্ল্যাগ তো ওইখানে একটা নাম দিয়ে দিবেন একটা। তো আমি একটা নাম রেডি করে রাখছি, ওটা হলো আপনার স্টলোফিবিডি। তো সর্বপ্রথম ওইটা দিয়ে টেস্ট করবেন, মানে জাস্ট রান করবেন। পরবর্তীতে আপনারা চাইলে কাস্টম ডোমেইন লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি ওটা দিয়ে সব সেটিং সেভ করুন, ওটাতে সেভ করে দিলাম। একবার রিলোড দিয়ে নিলাম। রিলোড দিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করব। এই যে আমার সব বর্তমানে এই অবস্থায় আছে। হ্যাঁ, কোনো কিছু হয় নাই, সেট আপ করা হয় নাই, এই অবস্থায় আছে। তো সর্বপ্রথমে কি করব, সর্বপ্রথমে চলে যাব আমরা মেইন সেটিংসে। মেইন সেটিংসে যাওয়ার পর এখানের মধ্যে যে অপশনটা আছে এটা হলো আইএমজিবিবি এপিআই কি। তো এই জিনিসটা আপনারা গুগলে সার্চ করবেন যে আইএমজিবিবি এপিআই কি। তো আমি গুগলে সার্চ করছি, এই যে এপিআই এপিআই তারপর এখান থেকে সাইন ইন, উপরে দেখবেন সাইন ইন, তারপর গুগল। গুগল দেওয়ার পর আপনার জিমেলটা সিলেক্ট করে দিবেন, এটা কোনো সমস্যা নেই। জিমেলটা সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিবেন। এই যে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আবারও এখানে লিখবেন যে এমজিবিবি এপিআই, তারপর এখানে আবার লিঙ্কে চলে যাবেন, গেট এপিআই কি। এই যে ইনস্ট্যান্ট জেনারেট হয়ে গেছে, ওয়ান ক্লিক কপি সম্পূর্ণ ফ্রি। তো এপিআই কি পাওয়ার পর এখানে আপনার এপিআই কি দিয়ে দিবেন, কারণ এটা হলো আপনার ছবির জন্য, ওটা ছাড়া ছবি আপলোড হবে না। তো এটা দেওয়ার পর একবার সেভ করে নেবেন। হ্যাঁ, সেভ করে নেওয়ার পর তারপর সর্বপ্রথমে আপনার হলো ওয়েবসাইটের টাইটেল। তো আমি একটা টাইটেল রেডি করে রাখছি। টাইটেল বলতে উপরে কি দেখাবে, বর্তমানে দেখেন শুধু সব দেখাচ্ছে। তো উপরে ওয়েবসাইটের টাইটেলটা দিয়ে দিব। তারপর হলো আপনার ফেভিকন, আগে লোগোটা আপলোড করে নেবেন। তো আমি লোগোটা আপলোড করে নিব। লোগোটা আছে আমার হলো এই লোকেশনে। যাই হোক আপনাদের ফোন হলে ফোন থেকে সরাসরি গ্যালারি থেকে দেখিয়ে দিবেন। তো আমি লোগোটা আপলোড করে দিচ্ছি। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর ওটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তারপর এখানে ফোন হলে চাপ দিয়ে ধরে রাখবেন, অথবা পিসি হলে এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস ওইখানে ক্লিক করে ফেভিকনে বসাই দিবেন। ফেভিকনে বসাই দেওয়ার পর এখানে দোকানের নাম কি দিবেন, এখানে বর্তমানে ডিফল্ট হিসেবে মাই নিউ শপ দেওয়া থাকে। তো আমি ওটার নাম দিব এটা এটা দিব নাম। তারপর ডিফল্টভাবে কোন থিমটা থাকবে, ওয়েবসাইট থিম। তো আমি
আসলে মূলত ডার্ক থিমটাই বেশি পছন্দ করি। ডার্ক থিমটা দিব। আর এখানে ডেলিভারি চার্জ ফ্রি আছে কিনা, ঢাকার ভেতরে ফ্রি, ঢাকার বাইরে ফ্রি, সবখানে ফ্রি করতে পারবেন। তো আমি ফ্রি ডেলিভারি রাখছি না। তো ডেলিভারি চার্জ মনে করেন যে ৳১২০, হ্যাঁ? ৳১২০ তো ৳১২০ দিলাম। তারপর এখানে ভিডিওটা অটো প্লে হবে কিনা, যে আপনারা যদি ভিডিও এড করেন অ এখানে উপরে তাহলে ওটা অটো প্লে হবে কিনা। তো আমি আপাতত অটো প্লে রাখছি না। তো অ্যাডভান্স পেমেন্ট বাধ্যতামূলক করবেন কিনা, মানে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিবেন কিনা? অনেকে চান অ্যাডভান্স নিতে চান। তো আমি আপাতত অ্যাডভান্স পেমেন্ট বাধ্যতামূলক ওটা রাখছি। তো আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখানে সেম নাম্বারটাই দিয়ে দিচ্ছি। ওটা আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনার পার্সোনাল না এজেন্ট সিলেক্ট করে দিবেন। ধরেন এটা পার্সোনাল, এটা দিলাম এজেন্ট, এটা দিলাম মার্চেন্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। তারপর হেল্পলাইন নাম্বার, হ্যাঁ? এখানে যে এই যে হটলাইন নাম্বারটা এখানে আপনার হেল্পলাইন নাম্বার হিসাবে দিয়ে দিবেন। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানের মধ্যে আপনারা যদি চান যে কাস্টমার আপনাদের অর্ডার করার সাথে সাথেই মেসেজ যাবে একটা, তো ওটার জন্য আপনারা বাল্ক এসএমএস বিডি থেকে এপিআই কি নিয়ে ওখানে বসাতে পারবেন। এপিআই কি এবং সেন্ডার আইডি এখানে বসিয়ে দিলে এবং টেমপ্লেটটা এখানের মধ্যে যে টেমপ্লেটটা আমি আপনাদেরকে চাইলে দিয়ে দিব। এখানে এই যে এই জিনিসটা আপনারা ইয়ে করবেন। এই যে এখানে দিয়ে দিতে পারেন যে এই যে আপনার অর্ডারটি সফলভাবে গ্রহণ করা হয়েছে। শীঘ্রই আমাদের প্রতিনিধি কনফার্মেশন মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। কনফার্ম এর জন্য যোগাযোগ করবেন। যাই হোক, একটু কথা বলতে সমস্যা হচ্ছে। তো দ্বিতীয়টা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে। তো মেসেজটা টেমপ্লেটটা দিয়ে দিলাম। তো এপিআই কি আসলে বর্তমানে নাই, নয়তো আপনাদের দেখাতে পারতাম। যাই হোক, এটা স সব সেটিংস সেভ করুন। সেভ করুন এ ক্লিক করে হ্যাঁ, আপডেট করুন এ ক্লিক করবেন, ওটা আপডেট হয়ে যাবে। তো এপিআই কির বিষয়টা একটু আরেকটা ডিটেইলস নিয়ে ভিডিও করব। তো তখন সময় করব। আর এই যে কাস্টমার নোটিস পপআপ, মানে সামনে একটা পপআপ আসবে, কাস্টমার মানে জাস্ট ঢোকা মাত্রই আপনার ল্যান্ডিং পেজে ঢোকা মাত্রই একটা পপআপ আসবে। ওটা চাইলে রাখতেও পারেন, চাইলে নাও রাখতে পারেন। তো যাই হোক, এটা আপাতত লাগবে না। এই যে দেখেন, এটা আমি কোনো রিলোড দেওয়া লাগে নাই। এই যে ইনস্ট্যান্ট আপডেট হয়ে গেছে। এই যে স্টলফি অনলাইন শপ, এখানে ফেভিকনের আইকনটা চলে আসছে এবং এখানে লোগো চলে আসছে। এখানে নামটা চলে আসছে। হ্যাঁ, ডার্ক মোড O2 চলে আসছে, যে ডার্ক মোড এই যে হটলাইন নাম্বার O2 চলে আসছে। ডেলিভারি চার্জ এবং আপনার হলো সারা দেশে কত, ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে কত। তো এটা তো শেষ হলো। ২য় নম্বরে আমরা চলে যাব প্রোডাক্ট ম্যানেজে, যেটা মূলত মেইন বিষয় বলতে গেলে, না হলে এটা জিনিসটা সুন্দর দেখায় না। তো প্রোডাক্টের একটা নাম আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। প্রোডাক্টের নাম ওটা। তারপর হইলো প্রোডাক্টের দাম। প্রোডাক্টের দাম দিয়ে দিলাম, উদাহরণ আপনার ৳১২০০। তারপর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে কত টাকা? ঢাকার মধ্যে ধরেন ৳৮০। ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মানে সারা দেশে কত টাকা? আমি দিলাম ৳১২০। তো প্রোডাক্টের সংক্ষিপ্ত একটা বর্ণনা। তো সংক্ষিপ্ত একটা বর্ণনা আমি দিয়ে দিচ্ছি। সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে দিচ্ছি। ওটা আপনারা ChatGPT কে বললে ওটা লিখে দিবে। তো প্রোডাক্টের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, এখান থেকে প্রোডাক্টের বৈশিষ্ট্য যোগ করতে পারবেন। তো আমি প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য যোগ করে দিচ্ছি। তারপর এগুলো যোগ করার পর পরিবর্তনটা দেখতে পারবেন। তো নতুন বৈশিষ্ট্য যোগ করুন। এখানে ক্লিক করে প্রত্যেকটা বৈশিষ্ট্য যোগ করে নিবেন। তো আমি যোগ করে নিচ্ছি।
তো যাই হোক ওটা আমি যোগ করে নিলাম। তো আপনারা চাইলে এটা আবার টান দিয়ে উপরে নিচে নিতে পারেন, হ্যাঁ? যেকোনো জায়গায় আবার নিতে পারেন। পরবর্তীতেও ওটা একবার বসালে পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে পারবেন। চাইলে ডিলিট করে দিতে পারবেন এখান থেকে। তো প্রোডাক্টের ভেরিয়েশন যেহেতু আমার এই প্রোডাক্টের কোনো ভেরিয়েশন নাই, এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ? এখন যদি আপনার দাম যদি চান যে ওটা এই এক্সএল সাইজ বেশি দাম বেশি বাড়বে, ডাবল এক্সেল হলে আপনার দামটা আরেকটু বাড়বে, ওরকম আপনার দাম সেট করে দিতে পারবেন এখান থেকে। এই যে এই ফরম্যাটে যেমন আমি রেড দিলাম, কালার দিলাম রেড ৳১২০০। এই দাগটা মধ্যখানে থাকতে হবে। অবশ্যই ইংরেজিতে দেওয়া লাগবে দামটা। তো আমার যেহেতু প্রোডাক্টের কোনো ভেরিয়েন্ট নাই আমি আপাতত দিচ্ছি না। তো এখান থেকে নতুন ভেরিয়েন্ট যোগ করুন, এখানে ক্লিক করে ভেরিয়েন্ট যোগ করা যায়। তো আমার প্রোডাক্টের কোনো ভেরিয়েন্ট নাই। তো এখানে আপনার যে বিষয়টা ওটা হলো ছবি দেখান অথবা ভিডিও দেখান। ধরেন আমি ভিডিও দেখান অপশনটা রাখবো। ছবি অপশনটা মনে করেন যে অফ করে দেবো। তো একটা ভিডিও আইডি লাগে। তো ভিডিও আইডি কোথায় পাবেন? ধরেন আমি চলে গেলাম ইউটিউবে। হ্যাঁ, আপনি একটা ভিডিও আপলোড করলেন মনে করেন। যেকোনো একটা ভিডিও আমি দেখাচ্ছি। উদাহরণ মনে করেন যে আমি এই যে এটা এটাই ওপেন এই না সরি আমি চেহারা দেখা যায় এরকম একটা ভিডিও নিই, তাহলে দেখতে হয়। একটু ভালো লাগবে। তো ওটা আমি এই যে উপরে যে আইডিটা থাকে অথবা আপনারা কপি লিঙ্ক করলে এখানে আইডিটা পেয়ে যাবেন। তো সবচেয়ে সহজ হয় আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে উপরের থেকে এই আইডিটা কপি করে নিবেন। কপি করে নেওয়ার পর চলে যাবেন আবার ওই এখানে ভিডিও আইডি দিন, মানে ভিডিও আইডিটা দিবেন। তারপর এখানে যে ছবির বর্তমান ছবিগুলো আপনার দেখা গেল কি যে ছবি থাকলে হয়তো ভিডিও লাগে না, আর ভিডিও দিলে অনেক সময় ছবি লাগে না, চাইলে আবার দুইটাই রাখতে পারেন। তো আমি ভিডিও দিয়ে দেখাচ্ছি, সব সেভ করুন, হ্যাঁ? সেখান থেকে আবার সব কিছু দেখে নেবেন চেক করে। তারপর এখানে সেভে ক্লিক করবেন, হ্যাঁ আপডেট করুনে ক্লিক করবেন, জাস্ট ক্লিক, এই যে আপডেট ইনস্ট্যান্ট আপনার ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে ল্যান্ডিং পেজে। এই যে ভিডিওটা চলে আসলো, এই যে হাই, আমি ক্যালেব আর আজ আমি অটোমেটিক্যালি আপনাদের প্লে, ওটা চাইলে আবার অটো প্লে সিস্টেম করে রাখতে পারবেন, অন করে রাখতে পারবেন। এই যে প্রোডাক্টের নাম চলে আসছে, তারপর প্রোডাক্টের সংক্ষিপ্ত বিবরণ, প্রোডাক্টের বৈশিষ্ট্য চলে আসছে এখানে। এ এই যে দেখেন প্রোডাক্টের বৈশিষ্ট্য, এখানে মূল্য চলে আসছে। হ্যাঁ, এখানে আপনার এখন যেগুলা সেটআপ করা লাগবে সেটা হলো আরো কিছু অপশন আছে, সেটা হলো কাস্টমার রিভিউ। ধরেন কাস্টমারের কিছু রিভিউ আছে এর আগে। তো আমি কাস্টমারের কিছু রিভিউ এড করে দিচ্ছি। তো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর রিভিউ যোগ করুনে ক্লিক করবেন। রিভিউ যোগ করুনে ক্লিক করার পর আবার যেটা এড করতে চান, আ আ সরি আমি এটা এটা না, এটা রিভিউ না। আমি আরেকটা সিলেক্ট করে দিচ্ছি। রিভিউ যোগ করুনে ক্লিক করবেন। তো তারপর আরেকটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখন রিভিউ ছবিটা সিলেক্ট করে দিলাম। রিভিউ সেভ করুন। হ্যাঁ, আপডেট করুন। এখানে ক্লিক করে দিবেন। জাস্ট আপডেট করবেন। এটা আর এখানে রিলোড দেওয়া লাগবে না। এই যে ইনস্ট্যান্ট চলে আসছে। কাস্টমার রিভিউ। এই যে কাস্টমার ফিডব্যাক এটা চলে আসছে। চাইলে এখান থেকে ক্লিক করেও কাস্টমার দেখতে পারবে যে কাস্টমার রিভিউ আপনাদের। তো এই বিষয়টা আসলেও একটু ইন্টারেস্টিং। তো তারপর চলে যাবেন এক্সট্রা সেটিংসে। এক্সট্রা সেটিংসে গিয়ে তারপর এখানে দেখেন বর্তমানে কোনো হোয়াটসঅ্যাপ বাটন নাই। তো এখান থেকে সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপ বাটন দেখান, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ বাটনের ক্ষেত্রে 88 দিবেন। 88 তারপর 018 ধরে আমি দিয়ে দিচ্ছি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপর এখানে ফেক সেকশন মানে এ প্রশ্নের উত্তর, যেটা সাধারণ প্রশ্ন আরকি, যে মানুষের কাস্টমারের বিভিন্ন প্রশ্ন থাকে, তো এখান থেকে প্রশ্নের উত্তর। এই যে ফেক সেকশন দেখান, এটা অফ রাখবেন না অন রাখবেন এটা করতে পারবেন। নতুন প্রশ্ন যোগ করুন। তো আমি কিছু প্রশ্নের উত্তর রেডি করে রাখছি। এগুলা আপনারা চাইলে ChatGPT দিয়ে এগুলা বললেই তারা লিখে দিবে সুন্দর করে এক্সপ্লেন করে।
তো যাই হোক আমি এই যে সর্বপ্রথমে প্রশ্ন লিখুন, এখানে প্রশ্ন লিখছি এবং উত্তর, তো উত্তরটি লিখুন, এখানে উত্তরটি লিখব। তো এইভাবেই আমি এড করে নিব। তো যাই হোক আমি এখানে এড করে নিলাম সবগুলা, আমার যেগুলা ছিল সবগুলা। এই যে চাইলে এটা আবার আপনারা উপরে নিচে টান দিয়ে নিয়ে যেতে পারবেন। পরবর্তীতে চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। যেকোনো টাইম আপনার ওয়েবসাইটে আপনি আপডেট করতে পারবেন। সরি, ল্যান্ডিং পেজ বলে সোশ্যাল মিডিয়া ও ফুটার, মানে আপনার ফুটার সেকশনটা রাখবেন কিনা। বর্তমানে দেখেন আমি যদি দেখাই, এটা দেখতে তেমন একটা ভালো লাগছে না, নিচে কিছু নাই। তো এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়া, এখানে ফুটার সেকশন দেখান, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে লিঙ্কগুলা দিয়ে দিবেন। আপনার এই প্রথমে ফেসবুক লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আমি আমার আইডি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো তারপর ইউটিউব লিঙ্ক, আপনি যেগুলা লিঙ্ক দিবেন না এগুলো ওয়েবসাইটে শো করবে না। মনে করেন যে উদাহরণ হিসাবে আমি ফেসবুক, ইউটিউব দিলাম, ইনস্টাগ্রাম দিলাম না। সব সেটিং সেভ করুন। এখানে হ্যাঁ, হ্যাঁতে ক্লিক করলাম। তারপর দেখেন, এই যে দেখেন, এই যে ফেক সেকশন, যে প্রশ্নের উত্তর যে এড করলাম, এই যে এগুলা সমস্ত কিছু চলে আসছে। ইনস্ট্যান্ট আপডেট। এগুলো আপনারা যদি চেঞ্জ করেন, কাস্টমার রিলোড দেওয়া লাগবে না, অটোমেটিক চলে আসবে। এই যে দেখেন এখানে ফেসবুক এবং ইউটিউব চলে আসছে। তো আমি যদি এখানে আবার ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দিই, তো অটোমেটিকলি ইনস্টাগ্রামটাও চলে আসবে। এই যে দিয়ে দিলাম। তারপরে হ্যাঁ আপডেট করুন ক্লিক করলাম। এই যে ইনস্ট্যান্ট আপডেট হয়ে গেছে। কোনো কিছু করা লাগে নাই। তো যাই হোক, এখান থেকে এই পর্যন্ত ডিজাইন প্রায় শেষের দিকে। এখন কিছু সেটিংস আছে, যেটা হলো আপনার যে বিষয়টা, ওটা হলো আপনার স- এই সিকিউরিটি সেটিংসে ভুয়া ট্রানজ্যাকশন, মানে ট্রানজ্যাকশন আইডি বলতে, যদি অ্যাডভান্স ডেলিভারি চার্জ নেন তখন ওটা এক ট্রানজ্যাকশন আইডি দুইবার দিতে পারবে কিনা, অথবা দুই কাস্টমার যদি দিয়ে দেয় ওটা অন করে রাখবেন অবশ্যই, পরামর্শ দিই। তারপর স্প্যাম অর্ডার ঠেকান, মনে করেন যে একটা অর্ডার পেন্ডিং আছে, অথবা এক নাম্বার দিয়ে মনে করেন যে কাস্টমার অর্ডার করলো, এমন সে বারবার বারবার অর্ডার করতেছে, ওরকম সুযোগ নাই। এক নাম্বার দিয়ে দুইবার অর্ডার করতে পারবে না, ওটা পেন্ডিং থাকা অবস্থায়, অথবা ডেলিভারি না হওয়া পর্যন্ত। এটা চাইলে অফ করে রাখতে পারবেন। এই যে অন অফ করা যায়, যে কোনটা অন অফ করা যায়। তারপর ডিভাইস লিমিট, এক ডিভাইস থেকে 24 ঘন্টার মধ্যে কয়টা অর্ডার করতে পারবে, এটাই সবচেয়ে বিশেষ ফিচার আমাদের এই প্ল্যাটফর্মে। তো এইখানের মধ্যে আপনারা চাইলে সেট করে দিতে পারবেন ডিভাইস লিমিট। তো আমি আপাতত একটাই রাখছি। হ্যাঁ, তাই এটা সেভ করে রাখছি আবার। তো তারপর এখানে চলে যাবেন আপনাদের মেইন সেটিংসে।
মেইন সেটিংসে গিয়ে দেখে নিবেন সবকিছু ঠিক আছে কিনা। এখানে আমি একটা জিনিস ভুল করে ফেলছি, সেটা হলো অতিরিক্ত চার্জ সরি অতিরিক্ত চার্জটা এখানে মানে প্রত্যেক ডেলিভারি চার্জ মানে কত টাকা বাড়বে, হ্যাঁ? কত টাকা বাড়বে ওই যদি প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়ায়, মানে ২ টা প্রোডাক্ট যদি নেয় সেক্ষেত্রে। তো আমি এখানে দেই ৳২০ বাড়বে ডেলিভারি চার্জ এটার ক্ষেত্রে। আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওটা ভুল দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে আবারও সেভ করুনে ক্লিক করলাম। এই যে এগুলা যেকোনো টাইমে আপডেট করতে পারবেন যেকোনো কিছু। তারপর যে বিষয়টা আছে ভিজিটর এনালাইজ। এই যে আমি যে একজন ভিজিট করছি এই ওয়েবসাইটটা, এটা একটা ভিউ কাউন্ট হইছে। এই যে আজকের ভিজিটর একজন, গত ৭ দিনের ভিজিটর এ একজনই দেখাইতেছে, ১ মাসের ভিজিটর একজনই দেখাইতেছে। এখানে একটা ভিজিটরের একটা হিসাব পাবেন মান্থলি এবং সাপ্তাহিক এবং দৈনিক। তারপর এখানে যে সেকশনটা আছে এখানে হইলো টিউটোরিয়াল, সমস্ত টিউটোরিয়াল তো আমি ডেমো পারপাসে এগুলা দিয়ে রাখছি কিছু। তো সবগুলা টিউটোরিয়াল এড করা হবে কিভাবে কি করবেন বিস্তারিত। এখানে এই যে ক্লাউডফায়ার আরে কিভাবে ডোমেইন এড করবেন, ডোমেইন সেটআপ করার নিয়ম, তো আরো অনেক টিউটোরিয়াল আসবে এখানে। তারপর এখানে যে অপশনটা আছে ওটা হলো আপনার ডেভেলপার ইনফরমেশন। এখানের মধ্যে এই যে এখানে আসলে আপনার তথ্যও দেখতে পারবেন। এই যে আপনার প্রোফাইল, রেজিস্ট্রেশন ইমেইল, আপনার ইমেইলটা দেখতে পারবেন, আপনার কনট্যাক্ট নাম্বারটা দেখতে পারবেন। হ্যাঁ? এখানের মধ্যে ডেভেলপার সাপোর্ট, এখানে ডেভেলপারের নাম্বার এবং নাম দেখতে পারবেন। এখানে মেসেজ করণে ক্লিক করলে সরাসরি মেসেজ করার সুযোগ রয়েছে। তো যাই হোক, মেসেজ করার সুযোগ রয়েছে। তো এখানের মধ্যে আর কোনো ওরকম কোনো অপশন নাই সেটিংস করার মতো। তো সবকিছু ইনশাআল্লাহ ঠিক আছে। আর যদি কাস্টম ডোমেইন লাগানোর প্রয়োজন হয়, তো আমরা পরবর্তীতে ওটা এ একটা ভিডিও দিয়ে দিব কিভাবে কি করবেন, এড করবেন। অথবা আমাদেরকে বললে আমরা এড করে দিব। আপাতত কোনো অর্ডার পাওয়া যায়নি, অর্ডার নাই ড্যাশবোর্ডে। তো আমি চলে যাব আবার ইউজার প্যানেলে। এই যে চলে আসলাম এখানে। এখন আরেকটা বিষয় কি, আপনারা চাইলে আবার ওটা অফ করে প্রোডাক্ট সেকশন থেকে ভিডিও অফ করে আপনারা ছবিও দিতে পারেন। এই যে ছবি দেখান এখানে, ছবি আমি দিয়ে দিলাম। ছবিটা আপলোড করে দিচ্ছি। কটা ছবি আপলোড করে দেই। উম তো আপাতত ৩ টা ছবি আপলোড করে দিচ্ছি। আপনারা চাইলে বেশি ছবি দিতে পারেন। তারপর সেভ করুন এ ক্লিক করবেন। এই যে দেখেন ইনস্ট্যান্ট আপডেট। এই যে ইনস্ট্যান্ট আপডেট হয়ে গেল ইউজার প্যানেলে ছবিটা। আবার যদি আমি ছবির সেকশন অফ করে আমি যদি চাই আবার ভিডিও দেখাবো, অথবা আমি যদি চাই ২ টাই দেখাবো, তখন সময় ২ টাই দেখাবে। এই যে এখানের মধ্যে। এই যে ছবি দেখাচ্ছে, এই যে আবার ভিডিও দেখাচ্ছে। তো যাই হোক, আমি এখন ভিডিও অপশনটা অফ অফ করে দিচ্ছি। শুধু ছবির অপশনটা রাখতেছি। উম এখানে এই যে দেখেন আমার ইনস্ট্যান্ট আপডেট হয়ে গেছে। তো এখানে সম্পূর্ণ আছে। আপনার ফোনে আরেকটু ভালো দেখা যায়। আমি যেহেতু পিসি থেকে রেকর্ড করছি, সেজন্য আরকি একটু বড় দেখা যায়। ফোন থেকে আরো ভালো দেখা যায়। তো যাই হোক, এখানে যদি অর্ডার করুন এ ক্লিক করেন তাহলে নিচে চলে আসবে। কাস্টমার যখন অর্ডার করুন এ ক্লিক করবে। আবার ইনস্টল এটাতে ক্লিক করলে পরে, হ্যাঁ? লোগোতে ক্লিক করলে পরে আবার উপরে নিয়ে আসবে। যেখানেই থাকুক উপরে নিয়ে আসবে। এখান থেকে ইউজার চাইলে এইখান থেকে এই যে এ চেঞ্জ করতে পারবে। থিম চেঞ্জ করতে পারবে কালার। তো যাই হোক, WhatsApp এ ক্লিক করলে WhatsApp এ নিয়ে যাবে মেসেজ করার জন্য। হ্যাঁ? WhatsApp এ নিয়ে গেল মেসেজ করার জন্য। এই যে আপনাদের WhatsApp নাম্বার যেটা দিয়ে রাখবেন। তারপর অর্ডার করণে যাওয়ার পর এখানের মধ্যে দেখেন কতটি প্রোডাক্ট নিবেন। তো এখান থেকে ধরেন একটা প্রোডাক্ট, তারপর অর্ডার কনফার্ম করুন। এই যে এখানে দেখেন ৳১২০০ দেখাচ্ছে। তো আমি ২ টা প্রোডাক্ট যদি সিলেক্ট করি, এই যে এখানে ৳২৪০০ দেখাচ্ছে। তো এখানে দেখেন ১ম কিন্তু ডেলিভারি চার্জটা দেখায় নাই। হ্যাঁ? আর উপরে এই যে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে। তো আমি যদি আপনার এই মেইন সেটিংস থেকে আমি এটা যদি অফ করে দেই, হ্যাঁ? এটা ইনস্ট্যান্ট আপডেট হয়ে যাবে। এই যে ইনস্ট্যান্ট, তখন সময় আর ওটা ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট প্রয়োজন নেই, ক্যাশ অন ডেলিভারি। এটা অটোমেটিক্যালি লেখা উঠে যাবে। এবং আরেকটা বিষয় দেখাই, তো আমি এটা অন করে দিচ্ছি। হ্যাঁ? অন করে দিচ্ছি, আমি অন করে দিচ্ছি। যাই হোক।
এখন যদি আমি একটা অর্ডার করি, দেখেন ১২০০ টাকা। হ্যাঁ? তারপর এখানে যদি নাম ধরেন আমি এখানে উল্টাপাল্টা নাম দিলাম। হ্যাঁ? এখানের মধ্যে এ মনে করেন যে একটা দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আবার উল্টাপাল্টা দিয়ে দিলাম। তারপর এখানে উল্টাপাল্টা দিয়ে দিলাম। হ্যাঁ? ধরেন এখানে বাংলা দিয়ে দিলাম কিছু। এখানে বাংলা দিয়ে দিলাম। তখন দেখবেন এই যে এখান থেকে দেখেন একটা বিষয় খেয়াল করেন এই যে ডেলিভারি চার্জটা কিন্তু এই যে আমি অন্যান্য জেলা সিলেক্ট করছি ৳১২০ আসছে। কিন্তু আমি যদি ঢাকার সিলেক্ট করি তখন সময় কিন্তু ৳৮০ হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট। আর এখানে ৬৪ টা জেলা বাংলাদেশের ৬৪ টা জেলার লিস্ট আছে। তো আমি আমার জেলা দিয়ে দিচ্ছি। তারপর একটা থানা আমার আ জেলার আন্ডারে যেগুলা থানা আছে এগুলা দেখাচ্ছে অটোমেটিক্যালি দেখাবে কিন্তু এগুলা। তো যাই হোক এখানে যদি অর্ডার কনফার্ম করুন এ ক্লিক করি, দুঃখিত আপনার নাম অবশ্যই বাংলায় লিখতে হবে। তো এই ফিচারটা আসলে ভালো বাংলায় লিখলে মনে করেন যে এখানে ভুল হওয়ার চান্সটা কম থাকে। কাস্টমার বাংলা লিখতেই বেশি লিখে কাস্টমার। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে যদি আবারও কনফার্ম করতে যাই দেখেন বিষয়টা মোবাইল নাম্বারটি সঠিক দিন। মানে এই ফরম্যাটের দেওয়া লাগবে যে সংখ্যা দেওয়া লাগবে। তো আমি সঠিক একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এ সরি বাংলায় দিয়ে দিচ্ছি। দুঃখিত দেখাচ্ছে আবার আবার ইংরেজি দেওয়া লাগবে ফোন নাম্বারটা। যেহেতু কুরিয়ারে আপনার ফোন নাম্বারটা ইংরেজিতে দেওয়া লাগে সে সুবিধার্থে এই বিষয়টা এড করা। তো যাই হোক এখানে আপনার এই যে গ্রামের নাম এগুলা বাংলায় দেওয়া। এখন যদি সে এই যে অবশ্যই বাংলায় দিতে হবে। এটাও দেখাবে ওয়ার্নিং দেখাবে যে বাংলায় দিতে হবে। বিস্তারিত বলে দিবে যে কি জন্য সমস্যা করছে। তো আমি দিয়ে দিচ্ছি গ্রামের নাম। দেওয়ার পর এখান থেকে বিকাশ নাম্বার এই যে কফিতে ক্লিক করলে এই যে কফি হয়েছে। তো এখানে যদি এখন যদি আবার ক্লিক করি দুঃখিত ট্রান্সেকশন আইডি শুধুমাত্র ইংরেজি অক্ষর ও সংখ্যা হতে হবে। এই যে ট্রান্সেকশন আইডি অযথা দিয়ে দিলেই কিন্তু নিবে না। তো আমি একটা ট্রান্সেকশন আইডি দিয়ে দিচ্ছি। যাই হোক একটা ট্রান্সেকশন আইডি দিয়ে দেওয়ার পর অর্ডার কনফার্ম করে নিয়ে ক্লিক করলাম। হুম? অর্ডার কনফার্ম করে নিয়ে ক্লিক করলাম। যদি আপনার এটা অফ করে রাখেন তাহলে কিন্তু এখানে চাইবে না। বিকাশের কোনো অপশনই আসবে না। সিলেক্ট করার পর বিকাশের কোনো অপশনই আসবে না। তো এখানে অর্ডার কনফার্ম করে নিয়ে ক্লিক করলে পরে তারপর এখানে কাস্টমারের তথ্য দেখাবে, নাম দেখাবে, ফোন নাম্বার, তারপর ঠিকানা এখানে সবকিছু গ্রামের নাম, থানা, জেলা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। প্রোডাক্ট কোনটা, তারপর মূল্য কত, যদি ভেরিয়েশন করা থাকতো তাহলে ভেরিয়েশনও দেখাইতো। মূল্য কত টাকা, কত পিস, তারপর ডেলিভারি চার্জ কত, তারপর পরিশোধ করা হয়েছে কত, কিসের মাধ্যমে, বিকাশ, ক্যাশ অন ডেলিভারি বাকি কত টাকা। এটা দেখাচ্ছে। তারপর ট্রান্সেকশনের টাকার পরিমাণ সঠিক না হলে অর্ডার বাতিল হবে। এটা দেওয়া আছে। সব তথ্য কি সঠিক? হ্যাঁ, অর্ডার দিন। হ্যাঁ, অর্ডার দিনে ক্লিক করলাম। এই যে অর্ডার সফল হয়েছে। আপনার অর্ডারটি গ্রহণ করা হয়েছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। খুব শীঘ্রই আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে কনফার্ম করবেন। তো অবশ্যই সবাই কল করে কনফার্ম করে। তো রিসিট ডাউনলোড। এই যে রিসিট ডাউনলোডে ক্লিক করলো কাস্টমার, সাথে সে একটা রিসিট পেয়ে যাচ্ছে তার গ্যালারিতে। সরাসরি সেভ হয়ে যাবে। এই যে স্টলফি অর্ডার রিসিট এখানের মধ্যে তারিখ দেখাচ্ছে অটোমেটিক্যালি। এখানের মধ্যে নাম, তারপর ফোন নাম্বার, ঠিকানা দেখাচ্ছে, প্রোডাক্ট কোয়ান্টিটি দেখাচ্ছে, মূল্য, ডেলিভারি চার্জ ৳১২০, পরিশোধ অ্যাডভান্স পরিশোধ করা হয়েছে ৳১২০, বাকি ক্যাশ অন ডেলিভারি ৳১২০০। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম একটা রিসিট পেয়ে যাবে। তো যাই হোক অর্ডার চলে আসছে। তো আমি যদি আবারও অর্ডার করতে যাই, আবারও যদি অর্ডার করতে 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 যাই, আচ্ছা যাই হোক আগে অর্ডারটা দেখাই। এই অর্ডার যে আসছে, তো আমি একবার রিলোড দিয়ে নিব। এ এই যে অর্ডার চলে আসছে। আপনারা চাইলে আবার এখান থেকে এই যে ওয়ান ক্লিক করলে এই যে রিসিট তৈরি হচ্ছে। এই যে রিসিট তৈরি হয়ে গেল। আপনাদের দিক থেকেও আপনারা রিসিট তৈরি করতে পারবেন এই ক্লিকেই। আপনাদের এখানে সব সম্পূর্ণ থাকবে অপশন। তো যাই হোক এটা অর্ডারটা চাইলে এখান থেকে স্ট্যাটাস পরিবর্তন করে কনফার্ম করতে পারবেন। কুরিয়ার, ডেলিভারি, রিটার্ন, বাতিল,
এখানে সম্পূর্ণ অপশন স্ট্যাটাস একটা হিসাব থাকবে। অন করে রাখতে পারবেন। আজকের, হ্যাঁ, ৭ দিনের সবসময় এখানের মধ্যে দেখতে পারবেন। তারপর এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন। এটি ডিলিট করলে আর ফিরিয়ে আনা যাবে না। এটা তো আমি ক্যানসেল করে দিচ্ছি। এখন আপাতত ডিলিট করছি না। এই যে নাম যদি কপি করেন, এই যে শুধু তারেক আহমেদ কপি হবে। ফোন নাম্বারে ক্লিক করলে ফোন নাম্বার কপি হবে। যেগুলা আপনার কুরিয়ারে দেওয়া লাগে বিশেষ করে এগুলা ইনস্ট্যান্ট, এই যে ঠিকানাটা ক্লিক করলেই আপনার গ্রামের নাম, থানা, জেলা কপি হয়ে যাবে। তারপর প্রোডাক্ট ওটা দিয়ে দিতে এটার নামটা, তারপর এখানে কত পিস। এখানে চাইলে আবার ভেরিয়েন্টও এড হবে যদি আপনার করেন, ভেরিয়েন্ট থাকে প্রোডাক্টের অটোমেটিকলি। তো পেমেন্টও কিসের মধ্যে পেমেন্ট করছে এটাও দেখাবে। পেমেন্ট মেথড বিকাশ। তো পেইড কত টাকা, তারপর বাকি কত টাকা। ট্রানজ্যাকশন আইডি এখান থেকে কপি করতে পারবেন। এটাও কপি করা যায়। তারপর এডিট, এই যে এডিটে গিয়ে আপনি চাইলে এখান থেকে এই যে নামটা পরিবর্তন, ভুল হইলে সংশোধন, ফোন ভুল হইলে সংশোধন, তারপর থানা, জেলা এগুলা সংশোধন করে দিতে পারবেন। তারপর এখানে ভেরিয়েশন আ নন, মানে কোনো ভেরিয়েশন নাই প্রোডাক্টের। তারপর আইটেম, আরেকটা বিষয় কি যে ভেরিয়েশন যদি আপনার বিভিন্ন ভেরিয়েশন হয় এবং বিভিন্ন ভেরিয়েশনের বিভিন্ন দাম হয়, তখন ওটা চেঞ্জ করলে কিন্তু এখানে অটোমেটিক্যালি দামটা ক্যালকুলেট হয়ে বেড়ে যাবে। তো আমি মনে করেন যে অনেক সময় ডিসকাউন্ট দেওয়া লাগে কাস্টমারকে। এখান থেকে চাইলে যদি আমি এখান থেকে ১,০০০ করি, এই যে এখানে দেখেন অটোমেটিক্যালি এখানের মধ্যে হয়ে যাচ্ছে সবকিছু। এই যে উম এ এ এখান থেকে ১১০০ চাইলে আমি কিন্তু কমাইতে পারতেছি। ধরেন আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম আরো ৳১০০ কাস্টমারকে। কোয়ান্টিটি মনে করেন যে কাস্টমার বললেন যে, "না ভাই ২ পিস নিবো।" তখন ২ পিস দিতে পারবেন। অটোমেটিক্যালি হিসাব বাড়বে। তো আমি মনে করেন যে ২ পিস দিচ্ছি। হ্যাঁ? ২ পিস দিয়ে দিচ্ছি। এই যে অটোমেটিক্যালি হিসাব। তারপর ডেলিভারি চার্জ অনেক সময় আবার ফ্রি করে দিতে পারেন কাস্টমারকে। তখন এটা চাইলে 0 করে দিতে পারবেন। অ্যাডভান্স নিয়েছেন কত? ওটা করতে পারবেন। তারপর গ্রামের নাম আবার চেঞ্জ করতে পারবেন। দেখ আপডেট করুনে ক্লিক করলাম। এই যে হিসাব অর্ডার আপডেট হয়েছে। এই যে সাথে আপডেট হয়ে গেছে সবকিছু। এখন যদি আমি আবার রিসিপ্ট ডাউনলোড করি, এই যে দেখেন রিসিপ্ট ডাউনলোড করলে এখন কিন্তু আবার আপডেটেড সবকিছু ডাউনলোড হবে এই যে। তো যাই হোক, এটা হলো প্রোডাক্টের বিষয়। এখান থেকে আপনি যদি মেসেজ অপশনটা অন করে রাখেন, এ ইন্টিগ্রেট করে রাখেন এপিআইটা, তখন কনফার্ম ক্লিক করলে অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে কাস্টমারের কাছে যে আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে। আপনার কিছু করা লাগবে না এখান থেকে। জাস্ট সেট আপ করে রাখলেই হবে। তো যাই হোক, এখন যে বিষয়টা হলো আপনার যে সিকিউরিটির যে বিষয়টা, এগুলা কাজ করে কিনা এটা দেখার পালা। তো আমি এখান থেকে অর্ডার থেকে তো আমি নামটা নিয়ে নিচ্ছি আবার, যেন সহজ হয়। তো আমি আবার অর্ডার করুনে ক্লিক করব। অর্ডার, আরেকটা বিষয় দেখানোর বিষয় হলো ওই যে হটলাইন, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু সরাসরি ডায়াল প্যাডের নাম্বারটা উঠে যাবে। তো আমি এখান থেকে ২ পিস কোয়ান্টিটি ২ পিস দিয়ে দিচ্ছি। এই যে ২ পিস দিয়ে দেওয়ার পর ধরেন আমি নামটা দিয়ে দিলাম এটাই, এটাই নামটা দিয়ে দিলাম। তারপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আগেরটাই ধরেন সেম কাস্টমার আবার অর্ডার করতে চাচ্ছে। তো এখানের মধ্যে আমি আবার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। গ্রামের নামটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আবার থানাটা সিলেক্ট করে দিচ্ছি। ধরেন অন্যটা দিয়েই করল, সমস্যা নেই। হ্যাঁ? রাজাপুর। তারপর এখানের মধ্যে ট্রান্সেকশন আইডি মনে করেন যে সেম ট্রান্সেকশন আইডি আবার দিল। হ্যাঁ? ফেক অর্ডার দিল। তখন সময় এই জিনিসটা কিভাবে শনাক্ত হয় দেখেন। এখানের মধ্যে সর্বপ্রথমে যে জিনিসটা, এই যে যখন ওটা আমি ঝালকাঠি সিলেক্ট করলাম, তখন এখানে এই যে ৳১৪০ আসার কারণ কি? ৳১২০ তো আসার কথা, কিন্তু ওই যে এক্সট্রা এড করে রাখছিলাম যে প্রত্যেকটা প্রোডাক্ট যদি বাড়ে ডেলিভারি চার্জ কত করে বাড়বে, ওটা এখানে এড হয়ে গেছে অটোমেটিক্যালি। আমি যদি এখানে এটা সিলেক্ট না করে আমি যদি ঢাকা সিলেক্ট করি, হ্যাঁ? এই যে দেখেন কমে গেছে ৳১০০, ৳৮০ র সাথে ৳২০ যুক্ত হইছে। তো এটা অটোমেটিক্যালি হবে। তো আমি অন্য একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ? তো এখানে অটোমেটিক্যালি উঠে গেছে। তারপর এখানে ট্রান্সেকশন আইডিটা সেম দিলাম। তারপর অর্ডার কনফার্ম করুন। এই যে অর্ডার এটা হলো নিরাপত্তা। অর্ডার ব্লক করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আপনার ডিভাইস থেকে ২৪ ঘন্টার মধ্যে আর অর্ডার করতে পারবেন না। হ্যাঁ? সর্বপ্রথমে এটা দিবে। ওকে দিলাম। ধরেন আমি এটা অফ করে রাখলাম। হ্যাঁ? সিকিউরিটি থেকে এটা অফ করে দিলাম। অ্যা অ অ অ অফ অ ধরেন আমি ডিভাইস লিমিট ২ টা দিলাম। যদি ২ টা দেই তাহলে ২ টা করতে পারবে। অথবা অফ করে দিলে সে এখান থেকে অর্ডার করতে পারতেছে। এই যে
ও যদি অফ করে দেই, এখন কিন্তু আর এই যে সাথে চাইলে এই যে ওই এখন অফ করে দিলাম, এটা তো ঠিক আছে। অফ করে দিছি, ঠিক আছে, সমস্যা নাই। ফেক অর্ডার দিতে পারবেন। এখন বলতেছে কি যে অর্ডার নেওয়া যাচ্ছে না। আপনার এই ফোন নাম্বার দিয়ে ইতিমধ্যে একটি অর্ডার পেন্ডিং অবস্থায় আছে। এই যে ওটা পেন্ডিং আছে না? এটা পেন্ডিং অবস্থায় আছে। তো আমি এটাও ধরেন এটা দিয়ে দিলাম, যে ধরেন এটা আমি অফ করে দিলাম সিকিউরিটি থেকে। হ্যাঁ? এখান থেকে চাইলে অফ করে দিতে পারবেন, অথবা এটা যদি অর্ডার স্ট্যাটাস যদি চেঞ্জ হয়ে যায় তখন সময় অর্ডার করতে পারবে। এই যে এ এটা অফ করে রাখলে ওটা কাজ হবে না। সে আবার এই অর্ডার করতে পারবে। এই যে ধরেন আমি এটা অফ করে দিলাম। এ এখন অফ করে দিলাম। তো এটা দিয়ে দিলাম। এখন যদি আমি আবার অর্ডারটাই করি, এই যে এখানে বলছে যে এখন এটা তো অফ করলাম। এখানে বলছে ডুপ্লিকেট ট্রান্সেকশন আইডি। এই ট্রান্সেকশন আইডি ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে। মানে একবার এইটা দিয়ে অর্ডার আছে। তো আমি এটা অর্ডার অর্ডারটা এখানে এটা অফ করে দিলাম। হ্যাঁ? তো এখন যদি ট্রান্সেকশন আইডিটাও অফ করে দেই সিকিউরিটিটা, সে কিন্তু চাইলে এখান থেকে আবার অর্ডার করতে পারতেছে। এই যে সে কিন্তু চাইলে অর্ডার করতে পারতেছে। আবার যদি আমি এগুলা সব সিকিউরিটি অন করে দেই, সে কিন্তু আর অর্ডার করতে পারবে না। হ্যাঁ? এখান থেকে অর্ডার করার কোনো সুযোগ নেই। এই যে অর্ডার ব্লক করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। এই ডিভাইস থেকে ২৪ ঘন্টার মধ্যে আর অর্ডার করতে পারবেন না। এটাই হলো বিশেষ একটা সুবিধা। হ্যাঁ? এটা অনেকটাই ফেসিলিটি। তো যাই হোক, এখন অর্ডারটা এটা আমি করে দিচ্ছি আপাতত আবার টেস্ট পারপাসে। মনে করেন যে এটা ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি দিয়ে দিলাম, দেখাই দিলাম। এখন চাইলে কাস্টমার আবার অর্ডার করতে পারবে। তো যাই হোক, এখান থেকে আমি আবার অর্ডার করে দেখাচ্ছি। তো আবার অর্ডার করুন। একটা অর্ডার করে দেখাচ্ছি। এটা যেহেতু ডেলিভারি দেখাই দিয়েছি, আর ওটা অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে এটা ও ডিভাইস লিমিটটা ২ দিয়ে দিচ্ছি। তাহলে ওটা এখন অর্ডার নিবে টেস্ট পারপাসে। তো আপনারা অবশ্যই দিয়ে দিবেন। তো যাই হোক, আমি আবার অন্যটা সিলেক্ট করছি। ধরেন আমি ঢাকা সিলেক্ট করছি। তারপর আশুলিয়া দিলাম। তারপর অন্য একটা দিয়ে দিলাম, যাই হোক এজবি। এখানে একটা ট্রান্সেকশন আইডি, তো এটা অবশ্যই ট্রান্সেকশন আইডি নিবে না। ট্রান্সেকশন আইডির মধ্যে ব্যবহৃত হচ্ছে। তো এটা একটু চেঞ্জ করে দিলাম। এ এ এ যাই হোক, এখান থেকে আমি এটা অফ করে দেই। এই যে কে কে অ্যাডভান্স ডেলিভারি চার্জ নিবো, এটা অফ করে দিই। কারণ অনেকের হতে পারে যে এটা অফ রাখবেন। হ্যাঁ? এখান থেকে ডেলিভারি চার্জ, অ্যাডভান্স ডেলিভারি চার্জ এটা অফ রাখবেন। এটা অফ করে দিতে পারবেন। এখান থেকে অফ করে দিলাম। তখন কিন্তু আর অ্যাডভান্স চাইবে না। এই যে অগ্রিম কোনো পেমেন্ট দেওয়ার প্রয়োজন নাই। এই যে এখানে আপনি যাই সিলেক্ট করেন, এই যে সিলেক্ট করলেন। এখানে আমাদের দেখাবে না। এখন দিতে হবে অ্যাডভান্স। এইখানে ৳0 দেখাচ্ছে। মানে এখন কোনো টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না। যাই হোক, এখন যদি আমি আরেকটা বিষয় কি, যে ফ্রি ডেলিভারি যদি দেই, ঢাকার ভেতরে মনে করেন যে ফ্রি ডেলিভারি, তো ওটা ফ্রি ডেলিভারি দিব ঢাকার মধ্যে। তো এখানে যদি আমি এই যে দেখি, এই যে ঢাকার মধ্যে ফ্রি। এখন যদি আমি অর্ডার করতে যাই, এই যে ঢাকার মধ্যে এই যে ৳0 ডেলিভারি চার্জ ৳0 দেখাচ্ছে ঢাকার মধ্যে। এখন মনে করেন যে আমি ঢাকার বাইরে ফ্রি দিব। হ্যাঁ, ঢাকার ভিতরে ফ্রি দিব না। ঢাকার বাইরে যারা আছে তাদেরকে ফ্রি দিয়ে দিব। তো এখান থেকে বাইরে ফ্রিতে দিতে পারবো। তো এখানে দিলাম। তারপর এখানে দেখেন যে এখন যদি যেকোনো জেলা সিলেক্ট করি, এই যে ঢাকা যদি সিলেক্ট করি, এখানে ৳১০০ ডেলিভারি চার্জ দেখাবে। এখন আমি যদি ঢাকার বাইরে সিলেক্ট করি, তাহলে দেখেন ৳0 এটাই হলো ম্যাজিক। আর এই যে এখানের মধ্যে আবার নেই, মানে সবখানে দিয়ে দিতে পারবো। এই যে সবখানে, মানে সবখানে ফ্রি ডেলিভারি। এ ফ্রি ডেলিভারি দিলে সবখানে এখানের মধ্যে 0 দেখাবে, যে ফ্রি দেখাবে। ফ্রি লেখা উঠবে। যাই হোক, এটা আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো যাই হোক, এটা আপাতত হ্যাঁ দিয়ে সেভ করে রাখছি। তাহলে ফ্রি ডেলিভারি একটা অর্ডার হয়ে যাবে। তো যাই হোক, এখানে সম্পূর্ণ ফ্রি দিলাম। তারপর এখান থেকে টানা সিলেক্ট করে নিলাম। তারপর এই যে দেখেন, এখানে কোনো ট্রান্সেকশন আইডির কোনো অপশনই দেখাচ্ছে না। তো এখান থেকে অর্ডার কনফার্ম করুন ক্লিক করব। এখান থেকে সমস্ত ডিটেইলস দেখাবে। ডেলিভারি চার্জ 0, পেমেন্ট ক্যাশ অন ডেলিভারিতে ৳২৪০০। এখানে বিস্তারিত ডিটেইলস দেখাচ্ছে। এখানে যদি হ্যাঁ অর্ডার দিলাম। এই যে অর্ডার সফল হয়েছে।
চাইলে ধন্যবাদ দিতে পারবে অথবা রিসিট ডাউনলোড। রিসিট ডাউনলোডে ক্লিক করলে পরে অটোমেটিকলি আবার রিসিট ডাউনলোড হয়ে যাবে। এই যে রিসিট ডাউনলোড হয়ে গেছে অটোমেটিকলি। তো এভাবেই মূলত সবকিছু করবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যাই হোক ধৈর্য ধরে দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনারা ধৈর্য আছে। অনলাইন বিজনেস করলে ভালো কিছু করতে পারবেন। আপনাদের জন্য শুভকামনা। আর যে আমি একটা বিষয় আপনাদেরকে কথা দিব সেটা হলো আমি যত যাই আপডেট করি না কেন, এটা আপনাদেরকে চেষ্টা করব মানে কোনো পরিমাণ এ টাকা অ্যামাউন্ট যেন না বাড়াতে হয়। ইনশাআল্লাহ বাড়াবো না। আর এই যে, যে বিষয়টা এখন আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্ট নিয়ে আর কাজ করবেন না। চাইলে কিন্তু A to Z ডিটেইলস চেঞ্জ করতে পারতেছেন। চাইলে আপনার লিঙ্ক চেঞ্জ করতে পারতেছেন। চাইলে আপনার ডোমেইন চেঞ্জ করতে পারতেছেন। এই যে এখানের মধ্যে যদি মেইন সেটিংস এ যান, এখানে এই যে এটা লিঙ্ক চেঞ্জ করতে পারতেছেন। সবকিছু ওই যে স্টলফি বাদ দিয়ে অন্যটা আপনার ব্র্যান্ডের নাম অন্যটা দিতে পারতেছেন। কাস্টম ডোমেইন এড করতে পারতেছেন এখান থেকে। কাস্টম ডোমেইন এড করলে অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। আর সবচেয়ে যে বিষয়টা ভিডিও টিউটোরিয়াল এখানে সবকিছু ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ কিভাবে কি করবেন। তারপর এখানে ডেভেলপার ইনফরমেশন তো সবকিছু আছে। যাই হোক আবার এখানে ক্লিক করলে আপনাদের শপের লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা কপি হবে। আর এখানে আবার ক্লিক করলে সরাসরি আপনাদের এই যে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে এই যে। এইটাই হবে আপনাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। আপনি যদি কাস্টম ডোমেইন লাগান তখন সময় এখানে কাস্টম ডোমেইনের যে লিঙ্কটা আছে ওটা দেখাবে। তো যাই হোক এখানে দেখেন যদি এখানে দেখাচ্ছে যে ডেলিভারি অবস্থায় একটা আছে এটা যদি আমি ধরেন এটা আমি পেন্ডিং করে দিলাম। হ্যাঁ? পেন্ডিং করে দিলাম। সরি আরেকটা অর্ডার করা হয়েছে ওটা একটু রিলোড করে নিচ্ছি। রিলোড করে নিচ্ছি। রিলোড করে নেওয়ার পর এই যে পেন্ডিং ২ টা। হ্যাঁ? পেন্ডিং ২ টা ধরেন এটা আমি একটা ডেলিভারি দেখাই দিলাম। সরি কুরিয়ার দেখাই দিলাম। কুরিয়ার দেখাই দিলাম ওটা আপনার এই যে কুরিয়ারে সরাসরি এখানে এড হয়ে যাবে। এখানে আপনার কাস্টমারের নাম বা ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। 010137390994 এখান থেকে করতে পারেন অথবা এখান থেকে পেন্ডিং অর্ডার দেখতে পারবেন। হ্যাঁ? লাস্ট ৭ দিনের পেন্ডিং অর্ডার দেখতে পারবেন। কনফার্ম অর্ডার দেখতে পারবেন। হ্যাঁ? তারপর কুরিয়ারে পাঠানো হয়েছে এই যে বিস্তারিত ডিটেইলস হিসাব দেখতে পারবেন। এখান থেকে চাইলে আবার এইগুলা এডিট করে দিতে পারবেন বিস্তারিত। এক কথায়। মানে এডিট করতে পারবেন না এরকম কোনো অপশন নাই আপনাদের। A to Z অপশন আছে। এখান থেকে সর্বশেষ যে বিষয়টি আছে এটা হলো আপনার লগ আউট। তো যাই হোক আরো অনেক অপশন এড করা হবে। তো এখান থেকে যদি লগ আউট করে দেই, আবার লগ আউট হয়ে যাবে। কোনো সমস্যা হলে যে আপনারা এই লিঙ্কটা অবশ্যই সেভ করে রাখবেন কোথাও। এখানে আসার পরেই আমাদের WhatsApp নাম্বারটা পেয়ে যাবেন। এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দ্রুত আপনাদের সাথে রেসপন্স করার। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।